কথাগুলো শেয়ার করতে যাচ্ছি, কথাগুলো শোনার পরে হয়তো আমার বোনদের কাছে স্পেশালি খারাপ লাগতে পারে, কিন্তু সবার প্রতি একটাই রিকোয়েস্ট করছি যে কথাগুলো শেষ অবধি শোনা না পর্যন্ত কেউ কোনো বাজে কমেন্ট করবেন না। ফার্স্ট অফ অল হচ্ছে আমরা মেয়েরা কম বেশি ইফটিজিংয়ের শিকার হই। আমি বলছি না যে ইফটিজিং কোনো ভালো কিছু, অবশ্যই এটি খুবই খারাপ একটা বিষয়। আমরা মেয়েরা যখন রাস্তা দিয়ে হেঁটে যাই তখন হয়তো কোনো একটা ছেলে কোনো একটা মেয়েকে বাজে কিছু ইঙ্গিত করলো বা বাজে কোনো একটা কথা বলে ফেললো। অ্যাকচুয়ালি এর পিছনে দায়ী কারা, ছেলেরা না মেয়েরা? অবশ্যই আমরা মেয়েরা, কারণ আমাদের চলাফেরা ঠিক নাই। আমরা মেয়েরা সুশীল ভাবে চলাফেরা করতে ভালোবাসি না। আমরা রাস্তায় জিন্স প্যান্ট টি শার্ট এগুলো পরে চলাফেরা করতে খুবই পছন্দ করি। একটা মেয়ে যখন রাস্তায় টি শার্ট বা জিন্স পরে বের হয় তখন অ্যাকচুয়ালি একটা ছেলের বলার কি থাকে মেয়েটাকে? মেয়েটাকে দেখে অবশ্যই ছেলেটা মাশাল্লাহ বা এরকম কোনো একটা টাইপের কোনো কথা বলবে না, অবশ্যই ছেলেটা মেয়েটাকে দিয়ে বাজে কিছু ইঙ্গিত করবে। দ্বিতীয়, এই কথাগুলো বলার পরে আরেকটা কথা চলে আসে, সেটা হচ্ছে বিল পের বিষয়টা। আমাদের অনেকেরই কম বেশি বয়ফ্রেন্ড আছে, আর আমরা যখন কোথাও বয়ফ্রেন্ডের সাথে ডেটে যাই বা ঘুরতে যাই তখন আমরা দেখতে পাই যে আমাদের বয়ফ্রেন্ডই সবসময় বিলটা পে করে, বা আমাদেরকে কোনো একটা গিফট দেওয়া বা কিছু একটা আমাদের দরকার হলে সেই দায়িত্বটাও কিন্তু বয়ফ্রেন্ডের উপরে পড়ে। কেন বয়ফ্রেন্ডের উপরে কেন পড়বে? আমাদেরকে তো আমাদের বয়ফ্রেন্ডের দিকটাও চিন্তা করতে হবে, তাই না? এমন তো হতে পারে আমাদের বয়ফ্রেন্ড শহরে এসেছে পড়ালেখা করার জন্য, তাকে বাড়ি থেকে কি পরিমাণ টাকা দিতে হয়, সে আজকে আমার সাথে ডেট করার পরে তার কি পরের দিন তার সকালে ব্রেকফাস্ট করার কি টাকাটা আছে? আমরা কি চিন্তা করেছি কখনো? আমার নিজেরও ভাই আছে, আমি নিজেই জানি আমার ভাইকে কেমন একটা খরচ দেওয়া হয় ফ্যামিলি থেকে। তা হয়তো আমার ভাইয়েরও গার্লফ্রেন্ড আছে, আর আমাদেরকে অ্যাকচুয়ালি দিকগুলো বিবেচনা করা উচিত। কিন্তু আমরা মেয়েরা সবসময় নিতেই থাকি নিতেই থাকি নিতেই থাকি। কিন্তু কেন বয়ফ্রেন্ডের সাথে যখন ডেটে যাব, যখন ঘুরতে যাব, তখন তো আমাদেরকে কোনো স্পেশাল বা কোনো রেস্টুরেন্টে বসতে হবে এমন তো কোনো কথা নাই। আমরা যখন ডেটে যাব তখন আমাদের মেইন টার্গেট থাকবে আমাদের মানুষটার সাথে সময় কাটানো, তাকে একটু সময় দেওয়া, তার সাথে কিছু এক্সক্লুসিভ কিছু স্পেশাল মোমেন্ট আমাদেরকে কাটানো, এরকমই তো কিছু আমাদের টার্গেট থাকা উচিত। কিন্তু আমাদের টার্গেট কেন থাকবে কোনো দামি রেস্টুরেন্ট? কেন আমরা কোনো দামি রেস্টুরেন্টে গিয়ে বসবো? আর প্রেম করা তো মানে হচ্ছে কোনো দামি রেস্টুরেন্টে না। আমরা তো রাস্তা বসে ফুচকাও খেতে পারি আমাদের বয়ফ্রেন্ডের সাথে। কিন্তু হ্যাঁ ঠিক আছে, যদি আপনার বয়ফ্রেন্ড যদি জব করে বা আপনার বয়ফ্রেন্ড যদি অনেক বড়লোক ফ্যামিলির ছেলে হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে বিষয়টা হচ্ছে অন্যরকম। কিন্তু আমাদের বাংলাদেশে বেশিরভাগই কিন্তু মধ্যবিত্ত পরিবার, তাহলে কি দাঁড়ায় শেষমেশ? আর দাঁড়াচ্ছে যে আমাদের বেশিরভাগ বয়ফ্রেন্ডই কিন্তু মধ্যবিত্ত পরিবারের। তাহলে আমরা কেন তাদের এই বিষয়গুলো বুঝবো না? কেন বুঝবো না আমরা তাদের বিষয়গুলো? কেন আমাদের ব্যাগ ভর্তিও তো মাঝে মধ্যে টাকা থাকবে। সে যদি একটি সিগারেট না খেয়ে 10 টাকা বাঁচিয়ে আমাদের সাথে মোবাইলে কথা বলতে পারে, তাহলে আমরা কেন একটি লিপস্টিকের জমানো টাকাগুলো তাকে তাকে কিছু একটা গিফট না করতে পারি, তার প্রয়োজনীয় কিছু একটা গিফট না করতে পারি যেটা তার নিত্যদিনের সঙ্গী, তার নিত্যদিন কাজে লাগে? আমরা কেন পারি না? আমাদেরকে আমাদের এই মনোবলগুলা চেঞ্জ করতে হবে। আমাদেরকে ভালো একটা মনোবল নিয়ে চলতে হবে, তাহলেই আমাদের ইকুয়াল ইকুয়াল হবে। ছেলেরা মেয়েদেরকে কোনো বাজে কথা বলতে পারবে না, বা মেয়েরাও ছেলেদেরকে কোনো বাজে কথা বলতে পারবে না। আর আমার কথাগুলো যদি কারো খুব খারাপ লেগে থাকে, আমি রিয়েলি সরি। আর আমার বাস্তবতার দিক থেকেই কিন্তু কথাগুলো বলা। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।